এজন্য আল্লাহ তাআলা বলেন বেঈমানকে তুমি ছেড়ে দাও, যারহুম এদেরকে ছেড়ে দাও, যারহুম এদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, এরা শুধু খাবে আর বাচ্চা দিবে, এই কাজটা এরা করুক, এরপর আমি এদেরকে ধরবই ধরবো। এজন্য যুবক পায়ে ধরে বলি, যুবক পায়ে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি নিচক হিন্দু না, তুমি হিন্দু না, তুমি ইহুদি না, তুমি নাসারা না, তুমি মুসলিম, তুমি মুসলিম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে চার ধরনের মানুষ আছে, চার ধরনের মানুষ আছে। মুসলমান দেখো, মুমিনের ঘরে জন্ম হয়ে, মুমিনের ঘরে জন্ম হয়ে, মুমিন হয়ে জীবন যাপন করে, মুমিন হয়ে মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে বলো, মুমিনের ঘরে জন্ম, মুমিন হয়ে জীবন, মুমিন হয়ে মৃত্যু। দুই নাম্বার হইল খোদার আকাশটা বেঈমানের ঘরে জন্ম হয়ে, বেঈমানের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে জীবন যাপন করে বেঈমানের সাথে মৃত্যু হইল দ্বিতীয় নাম্বার। তিন নাম্বার হলো মুআদাল্লাহ, তিন নাম্বার বড় জঘন্য, মুমিনের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। মুমিনের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে জীবন যাপন, বেঈমানের সাথে মৃত্যু। চার নাম্বারে বেঈমানের ঘরে জন্ম হয়ে মুমিন হয়ে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। হুজুর এর বাইরে কোনো মানুষ আছে নি? সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। পাখির রাজা কি? দোয়েল। পাখির রাজা কি? তোমরা দেখে থাকবা, একটা ফড়িং আছে না, ফড়িং, ফড়িং উড়ে আর দোয়েল পাখি তার পিছনে ছুটে। আচ্ছা, এই বেকুবে কি জানে সে যে পাখির রাজা? সে কিসের রাজা বলে? লেকিন সে ছুটতেছে কার পিছনে? কি পরিমাণ বেকুফ! বেকুফের সিলেটি ভাষা কি বলবে? আউয়া। কি পরিমাণ আউয়া! আউয়া অনেক দামি শব্দ। আউয়া, আউয়া আরবি শব্দ, অনেক দামি শব্দ। কি পরিমাণ বোকা, কি পরিমাণ বেআকল! সে কি জানে সে যে পাখির রাজা? তো এই পাখির রাজা যেমন বেওকুফ পাখির রাজা, আমরাও খায়রা উম্মা কুনতুম খায়রা উম্মা, তোমাকে শ্রেষ্ঠ করে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠ জাতি বলেন। আমরা কি জাতি বলেন? শ্রেষ্ঠ জাতি। তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। কি পরিমাণ শ্রেষ্ঠ! রব তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, দোয়েলকে পাখির রাজা এই ঘোষণাটা কে দিছে এমনি? হ্যাঁ, আচ্ছা, যদি কাউয়ারে পাখির রাজা কইতো তো আমরা কি করতাম? আমরা তো কাউয়ারেই পাখির রাজা বলতাম। দোয়েল বোঝে পাখির রাজা, কেডা কইছে দোয়েল পাখির রাজা? যদি কাউয়ারে পাখির রাজা কইতো তা আমরা কি কইতাম বলেন? এটাকে পাখির রাজা বলতাম। তো পাখির রাজা, এখন যদি বাচ্চাদের ইন্টারভিউ না, পাখির রাজা কি কি বলবে? কাউয়া। মানে কেউ একজনে বলে দিয়েছে, এটাই আমাদের জন্য ওহী হয়ে গেছে। এখন পাখির রাজা যদি কাউয়া কেউ লেখে, নাম্বার দিবে? BCS এ প্রশ্ন আছে পাখির রাজা কি, এতে লিখছে কাউয়া, নাম্বার দিবে? হ্যাঁ, তো বলে পাখির রাজা দোয়েল, এটা কেউ একজনে বলেছে, আমি নতুন করে কাউয়া বললাম আর কি। না, হবে না, কেউ একজনে বলছে। হইতে পারে যে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরে বলছে, হইতে পারে কি না পারে না? তাহলে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের পাখির রাজাকে পাখির রাজা বলার কারণে ওয়ালাউ ফারজান, ওয়ালাউ ফারজান, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের পাখির রাজাকে পাখির রাজা বলার কারণে যদি পাখির রাজা হয়ে যায়, তা আমাকে আর শাহজিবে মালিক খায়রা উম্মা শ্রেষ্ঠ বলেছেন, তা আমি কতটা শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বলেন। বলো আমি শ্রেষ্ঠ, বলো আমি শ্রেষ্ঠ, বলো আবার বলো শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। তো আমি শ্রেষ্ঠ হইয়া, আমি শ্রেষ্ঠ হইয়া পাখির রাজা হইয়া যদি ক্যাচর পিছনে ছুটে, এটা যেমন বেকুব, আমি শ্রেষ্ঠ হইয়া যদি ছবির পিছনে ছুটি, তা আমিও তো বেকুব। আচ্ছা, পাখির রাজা যে ফড়িং এর পিছনে ছুটছে, ফড়িং চিনেন তো? অথবা ক্যাচো, 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 পাখির রাজা যে ক্যাচরের পিছনে ছুটছে, ক্যাচরও তো একটা হাকিকত আছে, ক্যাচরও তো একটা হাইসিয়ত আছে, ক্যাচরও তো একটা অবস্থান আছে, ক্যাচরও তো একটা বস্তু, এটাও তো দ্যাট ইজ এ সাইড, দ্যাট ইজ এ থিংস, এটাও তো একটা বস্তু।
বুঝেন না কথা? ক্যাচো এটাও তো একটা বস্তু, ক্যাচো কিন্তু বেচাও হয়। তুমি সিঙ্গাপুরে যা দেখবা ক্যাচো কেমনে বেচে, কেমনে খায়। সিঙ্গাপুর এয়ারপোর্টে আপনি ঢুকবেন, আপনি দেখবেন পৃথিবীর যত পচা গলা আছে সব এখানে আছে। সাপ আছে, বিচ্ছু আছে, কুচ্চি আছে, ব্যাঙ আছে, ইঁদুর আছে। বাকায়দা ইঁদুর ফ্রাই করে তোমার দিকে এভাবে চাই দিছে, এভাবে তুলতেছে, চামচ দিয়ে দিয়ে কেটে কেটে খাইতে আসছে। কি এবার বলুন তো দেখি, আপনি বলুন তো দেখি, আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। এই ক্যাচেরও তো একটা অস্তিত্ব আছে, ফড়িংয়েরও তো একটা অস্তিত্ব আছে। তো পাখির রাজা যদি অস্তিত্ব সম্পূর্ণ ফড়িংয়ের পিছনে ছুইটা, সে যদি কি হয়, বেকুব হয়, তাহলে আপনি শ্রেষ্ঠ মানুষ হইয়া শুধু মোবাইলের হাওয়ার পিছনে আর ছবির পিছনে ছুটছ, তুমি কে পরিমাণ বেকুব আমার একটু বুঝাই কও। হুজুর আমি নাম করে বেকুব কোন লেগে নিয়ে আনছি আপনাদের? হ্যাঁ, আরো বেশি বোকা বলেন না, বাস্তব না বাস্তব বলেন না। আচ্ছা কি পরিমাণ বোকা হইলে ছবির পিছনে জিন্দেগি দিতেছে এভাবে, এই এভাবে। পাগল কি বলেন না, কি পরিমাণ পাগল। এখন এটা করে কেন? ফড়িং এ ক্যাচের পিছনে ছুটছে কেন? সে নিজেকে নিজে চিনে নাই, এজন্য। আমরাও এটা করছি কেন? আমি আমাকে চিনি নাই, এজন্য। বাস্তব না বাস্তব বলেন? এজন্য বন্ধু, যে নিজেকে চিনে না সে রবকে চিনে না, আর যে রবকে চিনে সে নিজেকে চিনে না। যে নিজেকে চিনে না বলো, যে নিজেকে চিনে না বলো, সে রবকে চিনে না, আর যে রবকে চিনে না সে নিজেকে চিনে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ নওয়াল্লাহ মারকাদা, তাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আকল क्या चीज है? ख्याल करें, আকল 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 ब्रेन, আকল क्या चीज है? আকল কি জিনিস? हजरत बोलें अकल वो चीज है जिसमें खुदा आता है। सुबहानअल्लाह बोलें। अकल ওটাকে বলে যেটার মধ্যে আল্লাহ আসে। अकल কাকে বলে? যেটার মধ্যে কি আসে বলেন। এবার বলতেছে खुदा क्या चीज है? खुदा वो है जो अकल में नहीं आता है। सुबहानअल्लाह। कौन? खुदा क्या चीज है? বলে खुदा হলো ওইটা যেটা আকলে আসে না। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আল্লাহ কি জিনিস? আল্লাহ কি? যেটা আকলে আসে না। বলেন আল্লাহ কি? যেটা আকলে আসে না। এবার আকল কি? যেটাতে আল্লাহ আসে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আশ্চর্য জবাব না? জি। আল্লাহ কি? যেটা আকলে আসে না। এবার আকল কি? যেটার মধ্যে আল্লাহ আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে ওই বিবেক বিবেক না, যে বিবেক আল্লাহ চিনে না। ওই দিল দিল না, যে দিলে আল্লাহ নাই। ওই জবান জবান না, যেই জবানে আল্লাহ নাই। ওই ললাট ললাট না, যেই ললাট ছেদটা দেয় না। ওই বডি বডি না, যে বডি রোজা রাখে না। কি বলছি বলেন? ওই শরীর শরীর, ওই ললাট ওই ললাট, ওই কপাল কপাল না, ওই জাবিন জাবিন না, ওই পেশানি পেশানি না, ওই কপাল কপাল না যেটা ছেদটা দেয় না। ওই দিল দিল না যেটাতে ঈমান নাই। ওই কপাল কপাল না যেটা ছেদটা দেয় না। ওই হাত হাত না যেটা রব্বে কারীমের সামনে দরাজ হয় না। না এটা হাত না। বলেন এটা হাত না। ওই পা পা না, যেই পা মসজিদের দিকে চলে না। সুবহানাল্লাহ বলেন। যেই পা মসজিদের দিকে কি বলেন চলে না। না 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 না, যেই পা মসজিদের দিকে যায় না এটা পা না। যেই হাত রব্বে কারীমের সামনে দরাজ হয় না এ হাত হাত না। যে আকল আল্লাহকে বুঝে না এ আকল আকল না। যেই দিলে আল্লাহ আসে না এই দিল দিল না। যেই জবান আল্লাহর জিকির করে না এই জবান জবান না। এই জবান কি না বলো? জবান না। দেখো গরু কিন্তু তিনটা কাজ করে। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে কিন্তু তিনটা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। মহিষে কিন্তু তিনটা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বিড়ালে কয় কাজ করে বলে না কেন? বিড়ালে কয় কাজ করে? কুকুরে কয় কাজ করে? শুয়োরে কয় কাজ করে? এবার বলো তো বন্ধু বেনামাজি কয় কাজ করে? বলো বেনামাজি কয় কাজ করে? বলো বেনামাজি কয় কাজ? তিন কাজ। আবার বলেন বেনামাজি কয় কাজ? কি 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 কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। বলে বেনামাজি কয় কাজ? কি কি? এবার নামাজির কয় কাজ? খায় ঘুমায় বাচ্চা দেয় মানুষ হিসাবে, নামাজ পড়ে মুমিন হিসাবে।
আমাদের কাজ হলো খাবো, ঘুমাবো, বাচ্চা দিব মানুষ হিসাবে, আর নামাজ পড়বো মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে বেনামাজি আর গরু এক কথা। আল্লাহ, শক্ত হয়ে গেছে। আপনারা তো জিও বললেন না, হাও বললেন। বলেন বেনামাজি আর গরু এক হয়ে গেছে। অ্যাজ ইকুয়াল, সাওয়া সাওয়া, অ্যাজ ইকুয়াল, সাওয়া সাওয়া। এবার দেখো তো, আচ্ছা বেনামাজি ঘুম থেকে কখন উঠে? এটা কইছে 12টা, বুঝি 12টা উঠে, তার আর কাম নাই, তার পেশাবে ধরে না। 10টা না, তো 7টার সময় পেশাবে ধরলে কি বলবেন আপনি? এটা বেনামাজি ঘুম থেকে কখন উঠে টাইম টেবিল নাই। বলেন বলেন বেনামাজি ঘুম থেকে কখন উঠে? এবার গরু ঘুম থেকে কখন উঠে? দেখছেন নি মিলছে যে? কি বুঝছেন বলেন? গরু আর বেনামাজি কি সবাই তো বলে না, একজনও ওয়াজ বুঝছে আর বাকিরা বুঝে না। বেনামাজি আর গরুর মধ্যে কি কি ব্যস্ত আমার একটু বুঝাই কও। বলো না সমান? হ্যাঁ না, ইনহুম ইল্লা ওয়া ইনহুম ইল্লা কালানাম বাল হুম আদাল্লু সাবিলা। না না, বেনামাজিকে যদি তুমি গরু বলো, গরু বলবে মুঝে ভি শরম আতি হ্যায়, আমাকেও শরম লাগে। বেনামাজিকে গরু বললে গরু বলে আমারও শরম লাগে। বেনামাজিকে বিড়াল বললে বিড়াল বলে আমারও শরম লাগে। বেনামাজিকে কুকুরের সাথে তাসবিহ দিলে কুত্তা কবি শরম আতি হ্যায়, কুত্তারও শরম লাগে। কুত্তা যেন বলে উঠে আমি তো আমার রবের নাফরমানি জীবনে কখনো করি নাই। গরু বলে আমি তো আমার রবের নাফরমানি জীবনে কখনো করি নাই। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াইনুহুম ইল্লা কালানাম, এরা হলো জানোয়ারের মতো। ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন, জানোয়ার যেমন খায় ঘুমায় আর বাচ্চা দেয়, খায় ঘুমায় বাচ্চা দেয়। কুকুর যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, বিড়ালে যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়। বেঈমান খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। আল্লাহ কোরআন কেমনি বলছে ইয়াকুলুনা ইয়াতামাত্তাউন? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলেন বেঈমানকে তুমি ছেড়ে দাও, জারহুম এদেরকে ছেড়ে দাও, জারহুম এদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, এরা শুধু খাবে আর বাচ্চা দিবে, এই কাজটা এরা করুক, এরপর আমি এদেরকে ধরবই ধরবো। এজন্য যুবক পায়ে ধরে বলি, যুবক পায়ে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি নিছক হিন্দু না, তুমি হিন্দু না, তুমি ইহুদি না, তুমি নাসারা না, তুমি মুসলিম, তুমি মুসলিম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে 4 ধরনের মানুষ আছে, 4 ধরনের মানুষ আছে। মুসলিম দেখো, মুমিনের ঘরে জন্ম হয়ে, মুমিনের ঘরে জন্ম হয়ে, মুমিন হয়ে জীবন যাপন করে, মুমিন হয়ে মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে বলো, মুমিনের ঘরে জন্ম, মুমিন হয়ে জীবন, মুমিন হয়ে মৃত্যু। 2 নাম্বার হলো খোদার আকাশটা বেঈমানের ঘরে জন্ম হয়ে, বেঈমানের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে জীবন যাপন করে বেঈমানের সাথে মৃত্যু হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো মুআদাল্লাহ, 3 নাম্বার বড় জঘন্য, মুমিনের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। মুমিনের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে জীবন যাপন, বেঈমানের সাথে মৃত্যু। 4 নাম্বারে বেঈমানের ঘরে জন্ম হয়ে মুমিন হয়ে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। হুজুর এর বাইরে কোনো মানুষ আছে নি? মনে হয় বুঝেন না। এবার তুমি বলো তো, আমি আর তুমি কোন দলে হতে চাই? আলহামদুলিল্লাহ মুমিনের ঘরে জন্ম, বলো আলহামদুলিল্লাহ। 2 নম্বরে মুমিন হয়ে জন্ম, 2 নম্বরে দ্বিতীয়ত মুমিন হয়ে জন্ম, ইমানের সাথে জীবন, ইসলামের সাথে জীবন, নামাজের সাথে জীবন, রোজার সাথে জীবন, যাকাতের সাথে জীবন, হজের সাথে জীবন, পর্দার সাথে জীবন, হালালের সাথে জীবন। সুবহানাল্লাহ। এরপরে যদি আল্লাহ পাক রব্বে কারীম বড় ভালোবেসে যদি ইমানের উপরে মওত দিয়ে দেন, সুবহানাল্লাহ, তাহলে আমরা কোন দলে হতে চাই? এই দলে। কোন দলে? আবার বলেন কোন দলে? মুমিনের ঘরে জন্ম, বলেন মুমিনের ঘরে জন্ম, এবার ইসলামের সাথে জীবন, এবার ইমানের উপরে মওত। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এটাকে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين
আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের তরজমা যেন এটা, হে ঈমানদার বান্দারা যারা মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছ, 2 নম্বর ওয়াত্তাকুল্লাহ ইসলামের উপরেই উঠো, তাকওয়ার উপরেই উঠো, 3 নম্বর ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ, তাইলে আমাকে কোরআন যেন বলে তুমি 1 নম্বর শ্রেণীর মানুষ হয়ে যাও, 1 নম্বর শ্রেণী হয়ে যাও। 1 নম্বর, মুমিনের ঘরে দুনিয়াতে এসে ইসলামের সাথে জীবন যাপন করে ইসলামের সাথে মওত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, এটা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এটা হলো পৃথিবীতে কি শ্রেষ্ঠ মানুষ? মুমিনের ঘরে জন্ম। বলেন, মুমিনের ঘরে জন্ম। এবার ইসলামের সাথে জীবন, ইসলামের সাথে মরণ। এটা হলো কয় নম্বর মানুষ? আল্লাহর কসম, এরাই হলো কাদ আফলাহাল মুমিনুন, এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ, এরাই হলো সফল। এরাই হলো কি? এরাই হলো সফল। বন্ধুরা বলো তো দেখি, আমাদের আব্বা কি? মুমিন। আমাদের আব্বা কি? আবার বলো, আমাদের আব্বা কি? মুমিন। আমাদের মা কি? আমাদের আব্বা মুসলিম, আমাদের মা মুসলিম। আলহামদুলিল্লাহ, আমিও মুসলিম, আমিও মুমিন। এবার নিয়ত করো, আমি আমার বাকি জিন্দেগি ইমানের উপরে উঠবো, বাকি জিন্দেগি ইসলামের উপরে উঠবো। নামাজ নাই যার, ইসলাম নাই তার। নামাজ নাই যার, ইসলাম নাই তার। তাহলে আজকে ওয়াদা করো, আজকে থেকে নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরশের মালিক, আমি এদের কান পর্যন্ত দিয়েছি, আপনি হৃদয় পর্যন্ত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায়াই দেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনের ঘরে জন্ম হয়ে, মুমিনের ঘরে জন্ম হয়ে নামাজের সাথে জীবন যাপন করে, রমজান মাসে রোজার উপরে জীবন যাপন করে, বন্ধু যদি ঈমানের উপরে মওত হয়ে যেতে পারে, বন্ধু যাও, দুনিয়ার বেড়াও পার, আখিরাতের বেড়াও পার। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হয়ে বাঁচতে চাই? মুসলিম হয়ে বাঁচতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন। বলো বলো, মুমিন হয়ে বাঁচতে চাই, মুমিন হয়ে বাঁচতে চাই, মুমিন হয়ে মরতে চাই। বলো 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 বলো, মুমিন হয়ে বাঁচতে চাই, মুমিন হয়ে মরতে চাই। বলো কি হয়ে? আবার বলো কি হয়ে? সবাই বলো আরো জোরে। মুসলিম হয়ে, মুসলিম হয়ে বাঁচতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। মুসলিম হয়ে বাঁচতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। আবার বলো, মুসলিম হয়ে বাঁচতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। এবার ফজর পড়া, ফজরের নামাজ পড়া লাগবে না? লাগবে না? বুঝে গেছে তোমার? ফজর লাগবে না? লাগবে না? বন্ধু বলো তো দেখি, এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এবার গণ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ। এখানে 5টা, এখানে 5টা। কেন এত 5 দিলেন? কেন এত 5 দিলেন? এই পায়ে 5টা, এই পায়ে 5টা, কেন এত 5 দিলেন? এত 5-এর সমাহার কেন দিলেন? শুধুই আমাকে শিখাবার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বন্ধু 5টা ছাড়া জীবনে কখনো লন্ডন চোখে দেখবা না। 5টা ছাড়া জীবনে লন্ডন চোখে দেখবা না। 5টা ছাড়া জীবনে আমেরিকা চোখে দেখবা না। যত টিকিট, যত ট্রেনিংই করো, যত ট্রেনিংই করো, তোমার 6 জন দুলাভাই আমেরিকা থাকে, লেকিন তুমি আমেরিকা যেতে পারবা না 5টা না হইলে। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। কি কি শুনছেন বলেন? বলো। তোমার 6টা দুলাভাই থাকে আমেরিকা, লেকিন তুমি আমেরিকা যাইতে পারবা না 5টা ছাড়া। বলো না কয়টা ছাড়া? কি কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। আচ্ছা, সব আছে, শুধু বিমান নাই। সব আছে, শুধু ডলার নাই। সব আছে, শুধু টিকিট নাই। সব আছে, শুধু ভিসাটা নাই। সব আছে, শুধু পাসপোর্ট নাই। আচ্ছা, সব আছে, শুধু পাসপোর্টের মেয়াদ নাই। আল্লাহ, চিন্তা করেন হুজুর। অন্য নবীদের সব আছে, শুধু নবুয়তের মেয়াদ নাই। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীদের নবুয়ত সব আছে না নাই বলেন, লেকিন নবুয়তের মেয়াদ নাই। আশ্চর্য না? ইহুদিদের কাছে নবী আছে, লেকিন নবুয়তের মেয়াদ নাই। আচ্ছা,
আচ্ছা সিমের মেয়াদ শেষ হয়ে গেছে, সিমেটা চলবো নি আর? আশ্চর্য কথা, আশ্চর্য না হুজুর? তাইলে আমার জান্নাতে যেতে 5টা লাগবে, বিদেশে যেতে 5টা লাগে, বিদেশে যেতে 5টা লাগে, বিদেশে যেতে কয়টা লাগে? কি কি? বাবার এটা তো মুখস্থ পারে সবাই, কারণ 24 ঘন্টা তো এক আওয়াজ, আল্লাহ আল্লাহ লন্ডন, আল্লাহ লন্ডন, আল্লাহ লন্ডন। ওই সৌদি আরবে একটা ছবি ভাইরাল হয়েছে, এত মোটা একটা কালো বেটা, কালো আছে না, এই বেটা হাফ প্যান্ট পিন্দিনের বেটা বাইতুল্লাহকে সামনে নিয়ে এভাবে হাত তুলছে, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস। ফুলুস মানে কি? হেঁটে এভাবে ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস। এখন আপনারা তো যদি কোনোদিন বাইতুল্লাহ ইয়া আল্লাহ লন্ডন, ইয়া আল্লাহ লন্ডন, লেকিন লন্ডন তুমি যেতে পারবে না পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ডলার ছাড়া, টিকিট ছাড়া, বিমান ছাড়া। তোমার দুনিয়াও হবে না, তোমার আখিরাতও হবে না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া। বুঝাইতে পারছি? এবার বলো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার বলো ফজরে 2, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4। বলো 2 4 4 3 4। বলো 2 4 4 3 4। কোন তো তোমরা কসে? বলো 2 4 4 3 4। আচ্ছা 0171711010711 জিরোটা বাদ দিলে এই মোবাইল কবে যাবে? বলো না। এবার বলো তো ফজরটা বাদ দিলে, ফজরের 2 বাদ দিলে এই মোবাইল কবে যাবে? তাইলে বোঝা গেছে জিরো বাদ দিলে যেমন মোবাইল যায় না, জিরো বাদ দিলে যেমন অঙ্ক যায় না। আনিস সাহেব আসছেন, আনিস সাহেব আসছেন, আয়া পড়ছে কি করে সে এতক্ষণ? তার ধরে নিয়ে আসেন, আমি তার বাহিনীকে ধরে রাখছি কত তাল কইরা। বলো 2 মানে কি? ফজর। এবার 4 মানে কি? আসর। এবার 4 মানে কি? যোহর। এবার 4 মানে কি? আসর। এবার 3 মানে কি? মাগরিব। এবার 4 মানে কি? এশা। বলো 2 4 4 3 4। আবার বলো, এটা হলো আর সাজিম। আনিসব করো, সব আনিসব করো। আচ্ছা এই 2 মানে কি? এবার ফজর ছাড়া ফোন এটা যাবে কিভাবে? তাহলে বলো ফজরের নামাজ পড়বো। ফজরের নামাজ আমি বলবো ফজর, তুমি বলবো জিন্দাবাদ। ফজর, ফজর জিন্দাবাদ, ফজর, ফজর, ফজর। এই মিছিল জীবনে কেউ দিছিনি, আর এই জমিন থেকে এই মিছিল জীবন আর উঠছেনি। আচ্ছা এই মুহূর্তে আর সাহেবের মালিকে কি করছে? আল্লাহ নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বন্ধু বলো তো বন্ধু, যদি ফজরের নামাজ একবার ফজরের 2 রাকাত সুন্নত পড়লে যদি $2 করে দিত, $2, বলো তো দেখি এখান থেকে আর কে লন্ডন যাইতে পাগল হইতা? কি হয়? ফজরের 2 রাকাত নামাজ উলামা ইকরাম একটু খেয়াল করেন, উলামা ইকরাম ফজরের 2 রাকাত নামাজ, এখানে 2 রাকাত নামাজ মানে ফজরের সুন্নাত। ফজরের 2 রাকাত নামাজ মানে ফজরের সুন্নাত। সুন্নতের দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের সুন্নতের যদি এত দাম হয়, ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন
আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে গেল তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে গেল তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ তাআলা তার ঘাটটা মটকায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য গত 16 বছর ধরে আমাদের উপরে যারা আঘাত করেছ, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ 16 বছর, 1 বছর সমান সমান 365 দিন, 16 বছর সমান সমান 16 × 365, ইজগুল তো যত দিন হয়, একদিনও আমরা ফজর ছাড়ি নাই। আল্লামা ফয়জুল করিম একদিনও ফজর ছাড়ে নাই, আল্লামা মামুনুল হক একদিনও ফজর ছাড়ে নাই, মুশতাকুন নবী তারা একদিনও ফজর ছাড়ে নাই। এজন্য আমাদেরকে যারা আঘাত করেছে তারা 5ই আগস্টে পালাইছে। কি ভাই ঠিক নেই বলেন না? এবার কি আপনারা কিছু বুঝছেন পালাইছে কেন? তাদেরকে আঘাত করেছে যারা ফজর ছাড়ে নাই। আল্লাহ রাসূল বলেন যারা ফজর পড়ে তাদের উপরে যদি কেউ আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাড় মটকায়া দেয়। হুজুর মিলছে নেই? সুবহানাল্লাহ। কত ভাগ মিলছে বলেন, কত ভাগ? আশ্চর্য না? জীবনে কি কোনোদিন কল্পনা করছিল 5ই আগস্ট রচিত হবে বাংলাদেশে? জীবনে কেউ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, স্বপ্নে কি কেউ দেখছিল 5ই আগস্ট বাংলাদেশে রচিত হবে? হ্যাঁ, আরে জিবরিলও জানতো না এই খবর। জিবরিলও কি, আরে জিবরিলও জানতো, কেরামুন কাতিবিনও জানতো না। 5ই আগস্ট 11টা বাজে যে তিনি বিমানে উঠতে হবে, তাকে তার রান্না করা খাবারগুলো বাদ দিয়া, এটা কেরামুন কাতিবিনও জানতো না। ওই দিনের সকালবেলা ফেরেশতারাও জানতো না। ফেরেশতা কি গায়েব জানেন? হুজুর আশ্চর্য হয়েছে, ফেরেশতারা জিবরিল কি গায়েব জানে? ওই দিনের ফেরেশতাও জানতো না। কেন হয়েছে? রব্বে কারীম রাসূল কারীম বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে ঢুকে যাওয়া ব্যক্তিকে যদি কেউ আঘাত করে রব তার ঘাড় মটকায়া দেয়। তাহলে এবার বলুন তো দেখি, আমরা আজ থেকে ফজর পড়বো তো? ইনশাআল্লাহ। এজন্য বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ফজর আর করব না কাজা, ফজর আর করব না কাজা, দুনিয়া আখিরাতে খাবো না সাজা। কি বলছি বলেন? বলো ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। বলো ফজর, আরো জোরে সবাই বলেন এক আওয়াজ, ফজরের নামাজ। আরো জোরে সবাই বলো, জোরসে বলো। বাতিল যে আওয়াজে আসে হক এই আওয়াজে আসে। সুবহানাল্লাহ বলে, এটা আল্লাহর দস্তুর। বাতিল যখন যে স্লোগান দিয়ে আসে হক তখন স্লোগান দিয়ে আসে। বাতিল আসছিল জাদুর সুরতে, হক আসছিল মুসা ইসলামের মুজিজার সুরতে, বাতিল আসছিল সাহিত্যের সুরতে, হক আসছিল কোরআনের সাহিত্যের সুরতে। এখন বাতিল আসছে শুধুই স্লোগানের সুরতে। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি খন্তি খন্তি, চিল মারো ভাই চিল মারো, খন্তি মার্কায় চিল মারো, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। কি ভাই, আমরা এরকম ভোট 45 বছর আর দেই নাই, শুধু এবার দিলেই শান্তি পাবেন। বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। হ্যাঁ, ভোট কিতাব দিতাম। বারহাল ভোট কিসে দিবেন এটা একটা স্লোগান আমি দেই। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। ভোটটা দিবেন কাকে, কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। যদি আমি মাইক নামা দিতে পারতাম সারা বাংলাদেশে,
ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাস, এবার আপনার অভিরুচি। আমি আপনাকে থিওরি দিয়ে দিছি। কি দিয়ে দিছি বলেন? থিওরি কি? তাহলে ওরা স্লোগান দেয়, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, স্লোগানটাকে পাল্টাও, স্লোগানে বদলে দাও, স্লোগান বাতিল স্লোগানকে হক স্লোগান দিয়ে বদলে দাও। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমরা প্রাইমারি স্কুলে পড়াকালীন স্যাররা আমাদেরকে দিত, সত্য হলো স লেখ, মিথ্যা হলে মি লেখ, লিখতো নি? লেখছিলাম আমরা, সত্য হলে স, মিথ্যা হলে মি। তাহলে আমি এখন একটা ওই স্লোগানটা বলবো, আপনি বলবেন সত্য বা মিথ্যা, স বা মি। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, মি। এবার নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা সত্য না মিথ্যা? আচ্ছা, এই স্লোগানটা লইয়া যদি কালকে একটা রাস্তার ইয়া বাইরে মাইকিং বাইরে, মানে কি পাগল হয়ে গেছে? তো সত্য কথা বললে হয় পাগল, আর মিছা কথা কয়বার বললে পাগল হয়? পাগল হয় না। মিছা কথা শুনতে 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 এখন মিছাটা সত্য লাগে, আর সত্যটাকে মিছা মিছা লাগে। বাস্তব না বাস্তব বলেন না? খন্তি মার্কায় ভোট দিলে শান্তি পাবে, এটা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? এবার নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, কত পার্সেন্ট সত্য? এখন এই স্লোগান নিয়ে কেউ যদি যায়, এখন কি 10 বার নামাজ পড়বে জুয়ারে? কি ভাই চলো নিয়ত করি, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। 2 নাম্বার স্লোগান, 2 নাম্বার স্লোগান খেয়াল করেন। 2 নাম্বার কি? 2 নাম্বার, এই মনা, আজকে রজবের কয় তারিখ? তাহলে এবার আরেকটা স্লোগান দিব, আর মাত্র 32 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 32 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, আর মাত্র 32 দিন। আচ্ছা, 12 তারিখে যে নির্বাচন, এটা সবাই জানে না জানে না? হ্যাঁ, জানে না বলেন? তাহলে এটা যদি আমরা জানতে পারি, ওটাও তো জানা দরকার। আর মাত্র 32 দিন রমজানের। এবার হাত তুলে বলতে হবে, এবার রমজান মাসের রোজা প্রত্যেকটা বালেগ সহি মুকিম, প্রত্যেকটা বালেগ পুরুষ রমজান মাসের রোজা রাখবই রাখবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে পুরা মজলিস নামাজ রোজা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা সবক নিয়ে ঘরে ফিরবো আজকে? 2টা। কি কি বলো? নামাজ রোজা বলো, আবার বলো। কি কি নিয়ে ঘরে ফিরবো বলো? নামাজ রোজা বলো। আমি মুসলিম হয়ে জীবন যাপন করব, মুমিনের ঘরে জন্ম, ইসলামের সাথে জীবন, ইমানের সাথে মরণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। সকলে বলি আমিন। প্রত্যেক ইংরেজি মাসের 3 নাম্বার শনিবার, হ্যাঁ, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার 3 নম্বর শনিবার শাহপুরান কল্লগ্রাম আমাদের মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা জিকিরের মজলিস হয়। আমরা এখন যে 3 জন বয়ান করছি, মাওলানা ইউসুফ, মাওলানা আনিস, আমরা 3 জনেই প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে কল্লগ্রাম মাদ্রাসা বয়ান করি। ওই বয়ানের উসিলাই শনিবার আপনাদের কাছে আসার সৌভাগ্য হয়েছে। তাহলে আপনার যদি সুযোগ হয়, কোন মাসে যাবেন তো ইনশাআল্লাহ? কোন মাসের কোন বার? প্রত্যেক মাসে 3 নম্বর শনিবার। বলো কোন মাসের কোন বার? কোন মাদ্রাসায়? শাহপুরান কল্লগ্রাম। কে কে বয়ান করে? ইউসুফ সাহেব, আনিস সাহেব, তাদের সাথে আমিও থাকি। আমাদের অনেকগুলো বই আছে, অনেক দামি দামি বই আমাদের গাড়িতে পাওয়া যায়। যদি সুযোগ থাকে, কেউ সুযোগ মতো একটা বই কিনে নেবেন। আল্লাহ তাআলা মাওলানা আনিসের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই যুবককে আল্লাহ তাআলা সারা পৃথিবীর যুবকদের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা এই যুবককে দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু মতো কবুল করেন। আল্লাহ তাআলা এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনারা যারা তাকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা তার প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করেন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি কিন্তু কাদ আফলাহর মধ্যে রয়ে গেছি, আবার আসলে কাদ আফলাহ হবে ইনশাআল্লাহ। আগামী বছর যদি সুযোগ থাকে এই জানুয়ারি মাসের 3 নম্বর শনিবার মাওলানা আনিসের আবার দাওয়াত। আমি নাই, তা আমি বুঝি আমার দাওয়াত খুঁজে লইতাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।